আজকে আমাদের মুভি এক্সপ্লেনেশনে হচ্ছে বাংলাদেশের একটা মুভি ছুটির ঘন্টা, যেটা 1980 সালে একটা শিশুতোষ চলচ্চিত্র। এটা আজিজুর রহমান আহ, পরিচালনা করেন। এর নাম ভূমিকায় অভিনয় করেছেন রাজ্জাক, শাবানা, সুজাতা, শওকত আকবর, এটিএম সন্তোষজন এবং প্রধান চরিত্রেতেই যাকে কেন্দ্র করে সেটা সুমন। এটা একটা সত্যিকার আহ, ঘটনাকে কেন্দ্র করে এই ছবিটা তৈরি করা হয়েছে। আমরা যদি এই মুভিটার কাহিনী এক্সপ্লেনেশনে যাই, শুরুটা ঠিক এরকম হয়: জেলখানায় দুপুরের খাবারের জন্য ঘন্টা বেজে ওঠে। আর তখনই বৃদ্ধ আব্বাস মিয়া, রাজ্জাক, বলতে থাকে যে কেন সবসময় এই ঘন্টাটা বাজতে আপনি এরকম করেন, কি এই খোকা সাহেব? তখন একটা ফ্ল্যাশ ব্যাকে যায় 12 বছরের একটা প্রাণ উচ্ছল বা জেলখানা থেকে বের হতে পারবে কিনা। সে এটা শিখতে চায়। তখন জাদুকর তাকে বলে যে আহ, তুমি যখন বড় হবে তখন সেটা আমি শিখিয়ে দেবো। এই জাদুকর চরিত্রে ইয়ে আসতে থাকে। তো এদিকে ছেলে বাড়ি ফিরছে না দেখে আহ, খোকনের মা পাগলের মতো আমি এখানে, বাট তার আওয়াজ কেউ শুনতে পায় না। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে সে তার নিজের কষ্টগুলো বাথরুমের দেওয়ালে দেওয়ালে লিখতে থাকে। সে পানি খাচ্ছে। যে দপ্তরে যা একদিন স্বপ্নে দেখে যে আহ, আহ, খোকন বাথরুমে আটকে আছে। সে এসে সেটা তাদের প্রধান শিক্ষককে জানালে প্রধান শিক্ষক তখন বলে যে তুমি খোকনকে অনেক বেশি পছন্দ করো, এটার জন্য তোমার এটা। আহ, মা সন্তান কোথায় থাকে সে তখন নিজের সাথে নিজে বলতে থাকে। মা নাকি জানে সন্তানরা কোথায় থাকে, কি অবস্থায় থাকে, কিন্তু কেন তুমি সেটা জানতেছো? ফ্ল্যাশ ট্যাঙ্কে কিছু পানি থাকে। তখন সে সেটা যখন নিতে যায় তখন ওইটা চেইনটা ছেড়ে সে পানিগুলো পড়ে যায়। সে পানি খেতে পারে না। তখন সে আহ, কাগজ এটা সেটা খেতে থাকে। এর পরবর্তীতে সে এক সময় অবসাদ হয়ে আহ, সে তখন আবার একটু সে নাচছে গাইছে। এমন সময় সবকিছুই তার কল্পনার মধ্যে একটা জিনিস চলতে থাকে। এখানে আসলে অবচেতন মন আর এরকম একটা কম্বিনেশন ওই সিনেমাটোগ্রাফার দেখিয়েছে, যেটাকে আসলে অ্যাপ্রিসিয়েট করতে হয়। ছুটির 10তম দিনে সে পানি খেতে গেলে যখন দেখে যে পানি নেই, আহ, তখন সে তার মাথায় আসে যে ফ্লাশ ট্যাঙ্কে কিছু পানি জমে থাকে। তখন সে সেটা নিতে চাইলে চেইন থেকে পানিগুলো নিচে পড়ে যায়। আহ, এর পরবর্তীতে আহ, তার তেষ্টায় যখন সে অবসন্ন হয়ে যায়, সে তখন তন্দ্রাচ্ছন্নভাবে সে দেখে যে জাদুকর তাকে বন্দি ঘর থেকে মুক্তির কথা ভাবতেই জাদুকর এসে হাজির হয়ে তাকে সে আবিষ্কার করার পর দেখে যে তার খোকন মৃত পড়ে আছে। আহ, সে বিলাপ করতে থাকে। সে নিজেকে অপরাধী বলে পুলিশের কাছে নিজেকে সমর্পণ করে। এই মৃত্যুর জন্য দপ্তরি আব্বাস মিয়া স্বেচ্ছায় মৃত্যুর দায় নিজের কাঁধে নিয়ে জেলে যায়। এটাই হচ্ছে যে ছুটির ঘন্টার কাহিনী। আশা করি তার থেকে এই মুভিটা অনেক আগের হলো। আশা করি আপনাদেরকে নিরাশ করবে না। যদি সময় থাকে এটা একবার চেক আউট করতে পারেন। থ্যাংক ইউ সবাই।